দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। 24শে মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা হয়েছে গাইবান্ধায়। স্থানীয় পাবলিক লাইব্রেরিতে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী সহ যুবদল, শ্রমিক দল ও মহিলা দলের 21 নেতা কর্মীর বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি ইমরান হোসেন। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও গণতন্ত্র প্রচেষ্টায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার হয়েছে সিলেটে। সার্কিট হাউস মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। মানব পাচার হতে উদ্ধারকৃতদের পুনর্বাসনের সভা হয়েছে ফরিদপুরে। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গোয়াল চামটে এনজিও ফোরামের হলরুমে এতে উপস্থিত ছিলেন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যরা। 4 কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে ঝালকাঠিতে। সকালে সদর উপজেলার সারেঙ্গল এলাকায় মানববন্ধনে অংশ নেন স্থানীয়রা। এদিকে নলছিটিতে আইনগত সহায়তা ও মিডিয়েশন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালার আয়োজন করে জেলা লিগ্যাল এইড অফিস। উপস্থিত ছিলেন লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মোহাম্মদ বাইজিদ রায়হান সহ অন্যরা। পূর্ব শত্রুতার জেরে এক ফুল চাষির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে সাভারে। বলিয়ারপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় এতে অংশ নেন স্থানীয়রা। 3 পার্বত্য জেলায় উচ্চ ফলনসহ নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকের করণীয় বিষয়ক কর্মশালা হয়েছে রাঙ্গামাটিতে। সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। সাতক্ষীরায় উন্নয়নকল্পে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি। সকালে সাতক্ষীরা কালীরগঞ্জ সড়কে মানববন্ধনে 27 দফা দাবি তুলে ধরেন বক্তারা। কক্সবাজারের পূর্ণাঙ্গ 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল করেছে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।